তারা শুধু পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন তা নয়, তারা আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থবার এই বাংলায় দেখতে চান। এই বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে তাদের নিরপেক্ষতা, তার সমস্ত মর্যাদা নষ্ট করে তারা একটা নজির সৃষ্টি করলেন ভারতবর্ষে, স্বাধীনোত্তর ভারতবর্ষে, যেটা কোথাও হয়নি। রাজ্যের পুলিশ তৃণমূল কংগ্রেস সরকারের দাস। বিজেপির তরফে এমন অভিযোগ নতুন নয়, তবে এই অভিযোগকে সামনে রেখে পুলিশকে নিয়ে যে দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করে বসলেন তা নিয়ে এখন চর্চা তুঙ্গে। শুভেন্দুর স্পষ্ট কথা, ভোটের কাজে এ রাজ্যের পুলিশকে রাখা যাবে না। নির্বাচনী আচরণবিধি প্রত্যাহার পর্যন্ত নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত প্রত্যক্ষ পরোক্ষ কোনো কাজে রাখা যাবে না। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে দীঘার পুলিশ ওয়েলফেয়ার কমিটির অনুষ্ঠানের প্রসঙ্গ টানেন শুভেন্দু অধিকারী। অভিযোগ করেন সেই অনুষ্ঠান থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করা হয়েছে। গত 22শে নভেম্বর দীঘায় অনুষ্ঠিত হয়েছে রাজ্য মহিলা পুলিশের দ্বিতীয় সম্মেলন। সেখানে হাজির ছিলেন জেলা পুলিশ, রাজ্য পুলিশের শীর্ষ পদাধিকারীরা। আমন্ত্রিত হয়ে অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী, বিধায়করাও। প্রত্যেকের নাম ও পদ উল্লেখ করে শুভেন্দুর অভিযোগ, পুলিশ কল্যাণ সমিতির ছায়ায় এসব পুলিশ আধিকারিকরা আসলে নিজেদের রাজনৈতিক পক্ষপাত নিয়ে অনুষ্ঠানে গিয়েছিলেন এবং সেখান থেকে শাসক শিবিরের হয়ে প্রচার করেছেন। পুলিশ কল্যাণ সমিতির আহ্বায়ক তথা কলকাতা পুলিশের ইন্সপেক্টর বিজিতাস্য রাউতের নাম উল্লেখ করে বিরোধী দলনেতার অভিযোগ, নিজের বক্তব্যে তাকে নিয়ে কুরুচিকর অঙ্গভঙ্গি করেছেন ওই পুলিশ আধিকারিক। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী পদে ফেরানোর আবেদনও জানিয়েছেন। সামনে ইলেকশন আসছে, অনেকে অনেক কথা বলবে, দিন নাম নিয়ে অনেক কথা চলছে, দিন এসছে, আগামী দিন আসছে, আমাদের ঋণ শোধ করার দিন। সকলে একসাথে হন, এক ছাতার তলায় থাকুন। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের অভিভাবিকা, আগামী ভারতের কান্ডারি, সেই দপ্তরের কোনো অসুবিধা থাকবে বলে আমি মনে করি না। আমরা আগামী দিনে যিনি আমাদেরকে প্রতিনিয়ত দেখেন তাকে দেখতে পারি, সেই ভাবনা আজকের এই সম্মেলন থেকে আমরা নিয়ে যাব। লড়াই কিন্তু শুরু হলো, এই লড়াই চলবে 26শে মে পর্যন্ত। যেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী, মালটার নাম হচ্ছে বিজিতাস্য রাউত, সেদিন আমাদের লড়াই কিন্তু। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে পুলিশের বক্তব্যের ভিডিও পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী। তারা শুধু পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন তা নয়, তারা আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থবার এই বাংলায় দেখতে চান। পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোন সদস্যকে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার দিন থেকে নির্বাচনী আচরণবিধি প্রত্যাহার পর্যন্ত নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত প্রত্যক্ষ পরোক্ষ কোনো কাজে রাখা যাবে না। এটার জন্যই তো বলছি যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা সদস্য তাদেরকে সরিয়ে নির্বাচন করতে হবে, কারণ দে এক্সপ্রেস দেয়ার ভিউজ এন্ড কমিটমেন্ট। মুখ্য নির্বাচন কমিশনারের কাছে তার দাবি, তৃণমূলের দলদাস এই পুলিশকে ভোটের ডিউটিতে রাখা যাবে না, তাতে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে যাবে। শুভেন্দুর আরও প্রশ্ন, যেখানে পুলিশের কাজ আইন শৃঙ্খলা রক্ষার, সেখানে কিভাবে তারা শাসক দলের হয়ে প্রচার করতে পারে? এটা পুলিশের নীতি কর্তব্যের পরিপন্থী। কলকাতা পুলিশের 324 জন, পশ্চিমবঙ্গ পুলিশের 591 জন, মোট 915 জনের কথা উল্লেখ করেছেন শুভেন্দু। পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তাদের ভোটের কাজ থেকে বিরত রাখার দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। এই বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে তাদের নিরপেক্ষতা, দায়বদ্ধতা এবং শৃঙ্খলা পরায়ণ একটি গভর্নমেন্ট অর্গানাইজ, তারা যে একটা প্রতিষ্ঠান, পুলিশ প্রতিষ্ঠান, তার সমস্ত মর্যাদা নষ্ট করে
তারা একটা নজির সৃষ্টি করলেন ভারতবর্ষে, স্বাধীনোত্তর ভারতবর্ষে, যেটা কোথাও হয়নি। এমসিসি যেদিন চালু হবে সেদিন থেকে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোন মেম্বারকে কোন পদাধিকারীকে নির্বাচন সংক্রান্ত কোনো কাজে এমসিসি পর্যন্ত থাকবে না। নন্দীগ্রামের বিজেপি বিধায়কের পরামর্শ, নিরাপত্তা নিশ্চিত করতে বেশি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে। তবে কিছু কাজ রয়েছে যা পুলিশের, কেন্দ্রীয় বাহিনীর নয়। সেক্ষেত্রে বাইরের রাজ্য থেকে পুলিশ আনা যেতে পারে। আগে থেকে যাতে নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে পরিকল্পনা করতে পারে, সেই কারণেই এখন থেকে তোড়জোড় করার কথা বলেছেন শুভেন্দু অধিকারী। হঠাৎ করে না বলে 3 মাস আগেই ইলেকশন কমিশনকে আমি এই বিষয়ে জ্ঞাত করলাম, যাতে তারা বিকল্প ব্যবস্থা নিতে পারেন। সেটা কি ব্যবস্থা নেবেন তাদের ব্যাপার, তাদের ফুল বেঞ্চের ব্যাপার। তারা কেন্দ্রীয় বাহিনী দিয়ে শর্ট গ্যাপ ম্যানেজ করবেন। পুলিশের কিছু কাজ আছে যেগুলো কেন্দ্রীয় বাহিনীর কাজ নয়, অন্য রাজ্য থেকে পুলিশ এনে তারা এই বিষয়ে এখন থেকে পরিকল্পনা যাতে করেন ফুল বেঞ্চ। পুলিশ ইন্সপেক্টর বিজিতার্ষ রাউতের বক্তব্যের ভিডিও দেখে তার ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। প্রয়োজনে এ নিয়ে তদন্ত করুক নির্বাচন কমিশন। পাশাপাশি পুলিশ কল্যাণ সমিতির আড়ালে রাজনৈতিক পক্ষপাতিত্ব ঘোচাতে নির্দিষ্ট গাইডলাইন জারি করা হোক, সেই দাবিও তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তবে কমিশন ব্যবস্থা না নিলে কি করবেন তার ইঙ্গিত দিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। জ্ঞানেশ কুমারজি বা ইলেকশন কমিশন না করলে কোথায় যেতে হয় আমি কাগজ তৈরি করছি। যদি ইলেকশন কমিশন ভালো করে ভালো, নইলে সুপ্রিম কোর্ট পর্যন্ত খোলা আছে। যদিও শুভেন্দু অধিকারীকে পাল্টা উত্তর দিতে ছাড়েনি শাসক শিবির। নির্বাচন হতে এখনো মাস 6 দেরি রয়েছে, তবুও এত তাড়াতাড়ি কেন কমিশনকে চিঠি? বাংলায় এসআইআর পর্বের মাঝে স্বাভাবিকভাবে পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ ঘিরে তুঙ্গে শাসক বিরোধী তরজা। এখন মুখ্য নির্বাচন কমিশনার কি পদক্ষেপ নেন সেটাই দেখার। শোভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।